দর্শকের আগে যেমনটি বলছিলাম, দীর্ঘ ২ দশকেরও বেশি সময় পর আজ রাতে চট্টগ্রামে আসছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। কাল অংশ নিচ্ছেন পোলো গ্রাউন্ডে জনসভায়। আরও জানাতে পোলো গ্রাউন্ড থেকে যোগ দিচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, এমি জনসভা কালকে 11টায় শুরু হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 21 বছর পর এই চট্টগ্রামে আসছেন। এই পলগ্রাউন্ড মাঠেই তিনি বক্তব্য রাখবেন। প্রস্তুতি প্রায় শেষ। আমি যদি সবশেষ প্রস্তুতিটা দেখাই আপনাকে একটু, মাঠের সামনে পশ্চিম পাশে যেই মঞ্চ তৈরি করা হয়েছে, প্রায় 100 ফিট চওড়া যে মঞ্চ তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছেন তারা সমাবেশ স্থল পর্যবেক্ষণ করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যবেক্ষণ করেছেন এবং চেয়ারম্যানের যেই নিরাপত্তার টিম রয়েছে সিএসএফ তারাও পর্যবেক্ষণ করেছেন। র্যাবের ডগ স্কোয়াড টিম তারা পর্যবেক্ষণ করে গেছেন এবং মঞ্চের আশপাশের যে বাঁশের যে ব্যারিকেড দেওয়া হয়েছে ব্যারিকেডের ভেতরের জায়গাটা। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে যারা আছেন তারা জানিয়েছেন যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএনপি চেয়ারম্যান যেহেতু আজকেই চট্টগ্রামে আসবেন, অর্থাৎ 7টার কিছুক্ষণ পর তিনি চট্টগ্রামের যে বিমানবন্দর সেখানে নামার কথা রয়েছে, সেখান থেকে তিনি শহরের যে রেডিসন হোটেল সেখানে থাকবেন, রাত্রি যাপন করবেন এখানে। এরপর দিন সকালে তাদের এখানে অরাচঞ্চে কিছু তরুণদের সঙ্গে তিনি যেমনটা সিলেটেও করেছিলেন, তরুণদের সঙ্গে তিনি বৈঠক করবেন, মত বিনিময় করবেন, যেখানে তার আগামী দিনে যে কর্মপরিকল্পনা এবং রাষ্ট্র গঠনের পর দেশকে নিয়ে তার ভাবনা এবং কী করতে চান তিনি সেই বিষয়ে তাদের সঙ্গে মত বিনিময় করবেন। এরপর এই পলগ্রাউন্ড মাঠেই জনসভায় অংশ নেবেন। জনসভার শেষে 7টি, এছাড়াও এই চট্টগ্রামের জনসভা শেষে আরও 6টি জনসভায় তার 5টি জনসভা অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে কুমিল্লায় 3টি, ফেনীতে 1টি এবং নারায়ণগঞ্জের কাঁচপুরে 1টি। আপনি জানেন 2012 সালে বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মাঠেই, যে চট্টগ্রামের যে পলো গ্রাউন্ড মাঠ, সেখানে জনসভায় বক্তব্য রেখেছিলেন। বলা যায় প্রায় 14 বছর পর বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়ে তারেক রহমান এখানে আসছেন, বক্তব্য রাখবেন। নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে ব্যাপক, উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে এবং রাস্তার প্রতিটা মোড়ে দেখেছি আমরা বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাশাপাশি সাধারণ মানুষও এখানে আসবেন। তাদের তারেক রহমান যেহেতু দীর্ঘ সময় পর এখানে আসছেন তাকে দেখার জন্য, কিন্তু নেতাকর্মীরা বলছেন আগামী যেহেতু নির্বাচন সামনে, খালেদা জিয়ার প্রয়াণে তাদের মধ্যে শোককে শক্তিতে পরিণত করেই তারা আগামী দিনে তাদের কর্মকাণ্ড সেটি পরিচালনা করবেন। এমি। বাবলু, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে বিএনপি জনসভার প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।